আফ্রিকার এক প্রত্যন্ত গ্রামের ছেলে আলী, যার বয়স ছিল মাত্র 10 বছর। সে ছিল খুবই দরিদ্র পরিবারের একজন সন্তান। সে একটি ট্রাকে করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য তার দেশ সেরা ফুটবলার হওয়ার। তবে আলী যেই অঞ্চলে বসবাস করে সেখানকার মানুষের বাহিরের পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর ফুটবলার হওয়ার কথা তারা তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারে না, কারণ তারা এতটাই দরিদ্র শ্রেণীর মানুষ ছিল যে তাদের খাবারের কথা চিন্তা করতে করতেই জীবন পার হয়ে যায়। তবে এমন একটি অঞ্চলে থেকেও একজন ফুটবলার হওয়ার জন্য আলী ছোটবেলা থেকেই করতে থাকে অক্লান্ত পরিশ্রম। তার বয়স অনেক কম হলেও সে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে 70 কেজি করে কাঠ টানার কাজ করত। আর ঘটনাক্রমে সে যখন বাড়ি ছেড়ে পালিয়ে যায় তখন তার পুরো জীবন যেন হয়ে যায় দুঃস্বপ্নের মতো। তবে এত কিছুর পরেও আলী কি শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা এক ফুটবলারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আফ্রিকার অনেক ছোট্ট একটি গ্রামে, যেটা কিনা মূলত আফ্রিকার ক্যামেরুনে অবস্থিত ছিল। তবে এই গ্রামটি এতটাই ভেতরের অঞ্চলে ছিল যে এখন পর্যন্ত আফ্রিকায় বসবাসকারী অনেক মানুষই এই গ্রামের নাম জানে না, যার ফলে গ্রামটি এখনও আধুনিক বিশ্ব থেকে অনেক বেশি পিছিয়ে ছিল। এই গ্রামের মানুষদের জীবনযাত্রাও ছিল খুবই নিম্নমানের। এখানকার প্রত্যেকটি মানুষই খুবই দারিদ্রতায় তাদের জীবন পার করত। আধুনিক বিশ্ব বা শহরাঞ্চল সম্পর্কে তাদের কারোই তেমন কোনো ধারণাই ছিল না। সময়টা ছিল 1994 সাল। তো এবার আমরা সেই গ্রামেরই ছোট্ট একটি ছেলে আলীকে দেখতে পাই, যে কিনা তার পরিবারের সঙ্গে এই গ্রামেরই একটি বস্তিতে বসবাস করত। আলীর বয়স ছিল মাত্র 9 বছর। আলী ছিল খুবই বুদ্ধিমান এবং চঞ্চল প্রকৃতির একটি ছেলে। ছোটবেলা থেকেই সে ফুটবল খেলতে অনেক পছন্দ করত। তবে শুধুমাত্র সেই নয়, বরং তার বন্ধুরাও ফুটবল খেলতে অনেক পছন্দ করত। তাই আলী এবং তার বন্ধুরা বেশিরভাগ সময়ই ফুটবল খেলেই কাটাত। কিন্তু তারা প্রত্যেকেই এত বেশি দরিদ্র পরিবারের ছিল যে তারা সবাই মিলে চাইলেও একটি ফুটবল কেনার মতো সামর্থ্য ছিল না। তবে তাই বলে কি মানুষের শখকে কখনো বেঁধে রাখা যায়? মানুষ নিজের মতো করে কোনো না কোনো উপায় বের করেই ফেলে। আর এই বাচ্চাগুলো ফুটবল খেলার জন্য একটি উপায় বের করেই ফেলেছে। তারা আসলে ছোট ছোট পুরাতন কাপড়ের মাধ্যমে সেগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে একটি পুরাতন বলের মতো তৈরি করে ফেলে। আর সেটা দিয়েই তারা একটি ধুলোভরা মাঠে অনেক মজা করে খেলে। এটাই যেন ছিল তাদের জীবনের সবচাইতে সুন্দর অনুভূতি। তারা তাদের জীবনের হাজারো অপূর্ণতার মাঝে এই ধুলোভরা মাঠের মধ্যে একটু আনন্দ খুঁজে নেয়। তো এভাবেই এক এক করে তাদের দিন পার হচ্ছিল। একদিন হঠাৎ করে আলী এবং তার একজন বন্ধু একটি ম্যাগাজিনের মতো কাগজ খুঁজে পায়, যেখানে বেশ কয়েকটি ফুটবলের ছবি দেয়া রয়েছে। আর আলী এবং তার বন্ধু আজকে প্রথমবারের মতো সত্যিকারের ফুটবল দেখছে, যেগুলোর মাধ্যমে মূলত জাতীয় দলের ফুটবলাররা